আজকের আপনাদের সাথে যে গাড়িটির পরিচয় করিয়ে দেব সেই গাড়িটির নাম এক্স করোলা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ আলী আজম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক্স করোলা গাড়ি। টয়োটা এক্স করোলা গাড়ি নিয়ে আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে একটি এক্স করোলা গাড়ি নিয়ে একটি ভিডিও করার জন্য। তো আমি আজকের এক্স করোলা গাড়ি নিয়েই আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি উপহার দিতে যাচ্ছি। আশা করি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যারা নতুন ড্রাইভার আছেন তারা যদি এক্স করোলা গাড়ি কোথাও কখনো চাকরি পেয়ে যান বা এক্স করোলা গাড়ি আপনার সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আর কথা না বলে আমি মূল বিষয়ে চলে যাব যে এক্স করোলা গাড়ি আপনি কিভাবে ড্রাইভ করবেন, কোথায় কি আছে, কোনটার কি কাজ, সব এ টু জেড একই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে এক্স করোলা এবং জি করোলা এই দুইটা কিন্তু একই ফাংশন, সবকিছু একই। তা এই গাড়িটা এক্স করোলা গাড়ি, এটা দেখলে আপনি জি করোলা এক্স করোলা দুইটা কিন্তু সেম, কোনো সমস্যা নেই। যে অনেকে আবার বলতে পারেন যে জি করোলা কিভাবে কি করে, তো একই গাড়ি। তাই গাড়িটা চাবি গাড়ি একটা দেখেন, এই যে ভলিউমটা দেখতে পাচ্ছেন একটা ভলিউমের চাকার মতন, এটা যদি আপনি ডান বাম করেন তাহলে বুঝতে পারবেন সিটটা উপরে ওঠে। যদি আপনি এটা বাম দিকে দেন সিটটা নিচে নামবে এবং ডান দিকে মোড় নিলে সিটটা উপরে ওঠে। এবং পিছনে যেটা হেলান দেয় এটার কিন্তু এই যে দেখেন এক হাত দিয়ে এই প্যাডেলটা উপরে টান দিয়ে যদি আপনি সিটটা চাপ দেন নিচের দিকে নেমে যায়। এবং আবার যদি ওইটা এই যে একটা গিয়ারের মতন আর কি সুইচ, এটা উপরের দিকে টান দিলে সিটটা ভেঙে যায়। তো এটা আমি অন্যান্য গাড়িতেও বলছি যে এটা আপনার প্রয়োজন মতো আপনি বসার পরে যাতে আপনি আরাম ফিল করেন, যেখানে বসলে সেইভাবে করে এটা সেট করে নিতে হবে আপনি বসার পরে। তারপরে দেখেন এই যে দরজার সাথে যে একটা প্যানেল বোর্ড দেখতে পাচ্ছেন, এটা মাস্টার প্যানেল বোর্ড এই জন্য বলছি। এটা দিয়ে আপনি চারো দরজার গ্লাস এবং লক এগুলো খুলতে পারবেন, মুভমেন্ট করতে পারবেন, লুকিং গ্লাস। এটা কিন্তু সব গাড়ির সেম, আপনি একটা দেখলেই বুঝতে পারবেন। এটা সব গাড়ির সেম। আর এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা চাপ দিলে আপনার লুকিং গ্লাসটা ফোল্ড হয়ে যায়, ক্লোজ। যখন আপনি গাড়ি বন্ধ করবেন জাস্ট এটা চাপ দিলে লুকিং গ্লাস অফ হয়ে যায়। এটা দিয়ে গ্যাসের, এই যে একটা গ্যাসের বিষয় দেখাই আপনাদের, একটু চাবিটা পাওয়ারটা দিয়ে দেখেন, এই যে দেখেন বাতিটা জ্বলতেছে, তার মানে গ্যাস কয় বাতি আছে এটা শো হচ্ছে, দেখেন আস্তে আস্তে বাড়ছে, 3 বাতি গ্যাস আছে এটা। যদি এটা থেকে আপনি তেলে নেন, দেখেন মাঝখানে একটা সুইচ আছে, জাস্ট একটু চাপ দিলে লাল বাতিটা জ্বলবে, তাহলে বুঝতে পারবেন তেলে গেছে। এই যে আবার গ্যাসে চলে আসছে। এখান থেকেই আপনি বুঝবেন গ্যাস এবং তেলে কিভাবে ট্রান্সফার করতে হয়। এবার পাওয়ার দিয়ে আপনি দেখেন এই যে মিটারের দিকে একটু যদি তাকান, এই সাইডে যে একটা মিটার দেখতে পাচ্ছেন, এই যে এটা মাইলেজ মিটার এবং এটা হচ্ছে টেম্পারেচার মিটার। সি এবং এইচ, সিতে কোল্ড, এইচে হট, হিট যদি হয় তাহলে এই লাল দাগটা উপরে চলে যায়। আর এটা হচ্ছে গিয়ার, কোন গিয়ারে আছে সেটা এই বাতিটা জ্বলে থাকবে, যে গিয়ারে থাকবে সেই বরাবর যে বাতি এটা জ্বলে থাকবে। এই যে গিয়ারটা দেখেন, গিয়ারটা যদি আমি উপর নিচ করি, এই যে উপর থেকে একবারে সোজা, আপনি এটা সামনে পিছে নিতে হলে দেখেন এই যে আঙ্গুল, বুড়ো আঙ্গুল দিয়ে, মানে বৃদ্ধ আঙ্গুল যেটাকে বলে, এটা একটু চাপ রেখে গিয়ারটা নিচের দিকে টান দিলেই খুলে যায়। দুইটা বক্স আছে, এটা আপনি কাজে লাগাইতে পারেন। এই যে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিলাম, এই চাপটা কিন্তু অন্যান্য নতুন যে আপডেট গাড়িগুলো আছে সেটাই দরকার হয় না, কিন্তু এই যে পুরনো গাড়ি এটা খেয়াল রাখবেন, এই বাটনটা যে গাড়িতে দেখবেন এটা চাপ ছাড়া আপনি গিয়ার যদি আনার চেষ্টা করেন গিয়ার আসবে না, এটা একটু মাথায় রাখবেন। যদি এই ধরনের ভলিউম দেখেন যে গিয়ারের পাশে, তাহলে এটা অবশ্যই চাপ দিয়ে নিয়ে আসতে হবে, স্যার কিন্তু আপনি গিয়ারটা শিফট করাইতে পারবেন না। এই যে এখানে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে আসলেন, উপরে নিলেন, এবং এটা যখন শিফট হবে আপনি উপরে ড্যাশবোর্ডেই বসতে পারবেন। এই যে দেখেন উপর নিচ হচ্ছে, বাতিটা কিন্তু ট্রান্সফার হচ্ছে, যে কোন গিয়ারে আছে আপনি ড্যাশবোর্ডের দিকে তাকালেই বুঝতে পারবেন। এবং এটা হচ্ছে এসির ফাংশন। দেখেন এসি, এখানে এই যে দেখেন সিম্বল দেওয়া আছে, কোনটার দিক জায়গায় রাখলে কোন এসিটা কাজ করে। এখানেও একটা এসি আছে। এই যে সাদা সুইচের মাথায় একটা সাদা দাগ দেখতে পাচ্ছেন, এইটা যে বরাবর থাকবে ওই এসিটাই চালু হবে। এই একটা সাদা দাগ, এটা দেখেন ফ্যান, এখানে হচ্ছে বাতাস, এটা হচ্ছে রেগুলেটরে কাজ করে। আপনি যদি একটা ফ্যান ছাড়েন এটা বাতাস কমে বাড়ে। এবং এটা হচ্ছে টেম্পারেচার, আপনার এসি ঠান্ডা হবে এবং এই সাইডে লালের দিকে আনলে গরম হবে।
এটা কিন্তু আমি সব ভিডিওতে বলে দিয়েছি যে এসির ফাংশনটা আপনি দেখলেই বুঝবেন। এটা হচ্ছে এমার্জেন্সি বাতি, এটা যখন আপনি পুশ করবেন আপনার চারো সাইডের ইন্ডিকেটর বাতি যেটা জ্বলবে গাড়ির, এবং একই জায়গায় আবার পুশ করলে ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ঘড়ি, এখান থেকে ঘড়ির টাইম সেট আপ করে। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে বাহিরের বাতাস ভিতরে আনা যায় এবং ভিতরের বাতাস ভিতরেই থাকবে। তো এটা হচ্ছে এই যে বাহিরের বাতাস এই সাইডে নেবেন না, সুইচটা মনে হয় নষ্ট আছে, আসতেছে না। এটা সচরাচর এই সাইডেই রাখবেন, যে সাইডে ভিতরের বাতাসটা ভিতরে থাকে, কারণ বাহিরে রাখলে বাহিরের গন্ধটা ভিতরে চলে আসে। এই এসির সুইচ এটা আগে দিয়ে তারপর এসি বাতাস কমাতে বাড়াইতে হয়। আর ডিসপ্লে দেখেন, এখানে কোনো ডিসপ্লে নেই, ম্যানুয়াল একটা ডিভিডি প্লেয়ার আছে। এটা এসির উইন্ডো, উপর নিচ ডান বাম যেদিকে বাতাসটা আপনি নিতে চান সেই দিকে দিলে এটা দিয়ে বন্ধ করেও রাখা যায় এসির শাটারটা। এখন দেখেন ওই যে গিয়ার লিভারের নিচে একটা বক্স আছে, এখানে চাইলে আপনি টাকা পয়সা কাগজপাতি মোবাইল রাখতে পারেন। আর এই যে হ্যান্ড ব্রেকটা দেখেন অন্যান্য গাড়ির মতোই একটা লম্বা গিয়ারের মতন হ্যান্ড ব্রেক, এবং এখানে একটা বক্স আছে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।